নন্দীগ্রামে হাই মাদ্রাসার ভোটের মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা। সিপিএম এর মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নন্দীগ্রামে হাই মাদ্রাসার ভোটের মনোনয়ন এবং সেই মনোনয়নকে কেন্দ্র করেই এই উত্তেজনা তৈরি হয়, যেখানে সিপিএম কে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগই শুধু নয়, একই সঙ্গে সিপিএম কর্মীদের মারধর করা হয়েছে, এই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। মারধরের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন সিপিএম কর্মী, এমনই দাবি সিপিএম এর। বিস্তারিত জানবো, বিটন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, সেই সময়ের ছবি আমরা দেখতে পেলাম যখন মনোনয়নকে কেন্দ্র করে এভাবে উত্তেজনা তৈরি হয়, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো অমৃতা, তুমি জানো যে গুমগড় হাই মাদ্রাসা, যেটি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে রয়েছে, সেখানে কিন্তু আজকে মনোনয়ন পর্ব ছিল। অর্থাৎ এই যে গুমগড় হাই মাদ্রাসা, তার যে পরিচালন সমিতি নির্বাচন রয়েছে এই মাসের শেষের দিকে, তার আজকে কিন্তু মনোনয়ন তোলার সেখানে নির্ধারিত দিন ছিল এবং মোট 6টি আসন সেখানে রয়েছে। যেটা সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে, তারা যখন একসঙ্গে দলবদ্ধভাবে মিছিল করে তারা যখন এই নমিনেশন করতে যায়, মাঝ পথেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেক্ষেত্রে অভিযোগ উঠেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুধুমাত্র আটকে দেওয়া নয়, রীতিমতো সেখানে যে পতাকাগুলো যে প্লাস্টিকের স্টিকগুলোতে বাঁধা ছিল, সেই শুধু নয়, একই সঙ্গে মারধরের অভিযোগ। সঙ্গে থাকো বিটন, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। ছবিটাও আমরা দেখতে পাচ্ছি একেবারে স্পষ্ট যে কিভাবে দুপক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। লাঠি হাতে বেশ কয়েকজন এগিয়ে আসছে এবং একেবারে মারধরের পরিস্থিতি বলা যায়। সেক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কি বক্তব্য তৃণমূলের? তৃণমূলের বিপক্ষে অভিযোগ করলো বলে পক্ষ থেকে কিন্তু সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের যারা বক্তব্য, যে যারা আজকে সিপিএম এর হয়ে নমিনেশন করতে এসেছিল, তাদের সঙ্গে এই পরিচালন সমিতিতে যারা অংশগ্রহণ করবে সেই সমস্ত অভিভাবকদের ছিল না, তারা বাইরে থেকে লোকজন নিয়ে এসে একটা গন্ডগোল পাকানোর জন্য এসেছিল। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সিপিএম করেছে, সেই অভিযোগ কিন্তু তারা অস্বীকার করেছে। কিন্তু পাল্টা সিপিএম এর যেটা বক্তব্য, যে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে এই পরিচালন সমিতির যে ভোট রয়েছে সেখানে নির্বাচনের অংশগ্রহণ করার জন্যই তারা কিন্তু নমিনেশন দিতে গিয়েছিল। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, নেতারা যারা এখানে আটকে ছিল, তারাই কিন্তু তাদেরকে বাধা দেয়। তৃণমূলের বিপক্ষে অভিযোগ করা হলো, তারা কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে। অমৃতা, ধন্যবাদ বিটন।